উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু 2 ও 4 নম্বরের সাজেশন নিয়ে আলোচনা করব। অধ্যায় সংস্কৃত গদ্য, দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতি। এই আলোচনা পর্বে থাকবে 2 ও 4 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। আমি এখানে যে 4 নম্বরের 7টি প্রশ্নগুলো বাছাই করেছি তার মধ্যে থেকে আমি মাত্র 2টি প্রশ্ন তোমাদের বললে, আর এই 2টি প্রশ্ন থেকেই তোমরা কমন পাবে। তবে এরা এই সব প্রশ্নের উত্তরগুলো পড়তে চায় পড়তে পারে, অসুবিধা নেই। তবে দুর্বল ছাত্রদের জন্য আমি অতি গুরুত্বপূর্ণ এই 2টি প্রশ্ন বলে দেব। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রশ্নের মান 4। প্রশ্ন 1, বাণভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও অথবা টিকা লেখো বাণভট্ট। পরের প্রশ্ন 2, গদ্যকাব্য রচনায় দণ্ডির স্থান নির্ণয় করো অথবা সংস্কৃত গদ্য সাহিত্যে কবি দণ্ডী বিরচিত দশকুমার চরিত্রাম গদ্যকাব্য কি স্থান নির্ণয় করো অথবা সংস্কৃত সাহিত্যে তার অবদান লেখো। পরের প্রশ্ন 3, কাদম্বরী সম্পর্কে টিকা লেখো। প্রশ্ন 4, বাণভট্ট রচিত হর্ষচরিত্রাম গদ্যকাব্যটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন 5, বাণোচ্ছিষ্টম জগৎ সর্বম তাৎপর্য লেখো। হয় দণ্ডিনঃ পদলালিত্যম ব্যাখ্যা করো অথবা দণ্ডিনঃ পদলালিত্যম দশকুমার চরিত্রাম অবলম্বনে এই উক্তি সার্থকতা বিচার করো। পরের শেষ প্রশ্ন 7, বাণভট্টের রচনা শৈলী সম্পর্কে লেখো। এখান থেকে যে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আমি বলবো বলেছিলাম, সেই 2টি প্রশ্ন হলো 1 আর 2 এর। এই 2টো প্রশ্ন করলেই তোমরা কমন পাবে। পরের প্রশ্নের মান 2। এখানেও আমি 8-9টি গুরুত্বপূর্ণ তার বিচারে বেছে রেখেছি, কারণ এখানে প্রায় 30টা মতো প্রশ্ন আছে। এর মধ্যেও আমি বলে দেব কোন 9টি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন 1, বাণভট্টের পিতা ও মাতার নাম লেখো। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 2, বাণভট্টের জীবনকাল লেখো, তার সর্বশ্রেষ্ঠ রচনা কোনটি? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন 3, হর্ষচরিত কার লেখা, সাহিত্যটি কোন শ্রেণীর? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রশ্ন 4, দণ্ডির ত্রয়ী রচনা কি কি? দশকুমার চরিতাম কোন শ্রেণীর গদ্যকাব্য? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রশ্ন 5, দণ্ডী কোথাকার অধিবাসী ছিলেন? তিনি কাদের দ্বারা পালিত হন? পরের প্রশ্ন 6, দণ্ডী কোন সময়ের কবি? তার পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন? প্রশ্ন 7, দণ্ডির জীবৎকাল উল্লেখ করো, দশকুমার চরিত গদ্যকাব্যের আধার গ্রন্থ কোনটি? প্রশ্ন 8, দণ্ডী রচিত সাহিত্যগুলির নাম লেখো। পরের প্রশ্ন 9, সংক্ষেপে কাব্যাদর্শ সম্পর্কে লেখো। পরের প্রশ্ন 10, দণ্ডির পিতা ও মাতার নাম লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11, বাণভট্ট কোন সময়ের কবি? তিনি কার সভাকবি ছিলেন? বাণভট্ট কোটি ও কি কি গদ্যকাব্য রচনা করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 12, কাদম্বরী শব্দের অর্থ কী? কাদম্বরী কোন শ্রেণীর কাব্য? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন 13, দশকুমার চরিতের কতগুলি ভাগ আছে এবং কি কি? দশকুমার চরিত নামকরণের কারণ কি? 14, রাজবাহনের কতজন বন্ধু ছিল? দশকুমার চরিত কাব্যের নায়ক নায়িকার নাম লেখো। পরের প্রশ্ন 15, গদ্য সাহিত্যের ত্রয়ী কারা? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন 16, কাদম্বরী গদ্যকাব্যের কয়টি ভাগ ও কি কি? কাদম্বরী গদ্যকাব্যটি সমাপ্ত করেন কে? কাদম্বরী গদ্যকাব্যের বিষয়বস্তু কি? কাদম্বরী কাব্যের নায়ক ও নায়িকার নাম লেখো। কাদম্বরী কোন শ্রেণীর সাহিত্য, এর লেখককে? পরের প্রশ্ন 18, সংস্কৃত সাহিত্যের একটি কথা ও একটি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্যের নাম লেখো। প্রশ্ন 19, বৃহৎ কথা অবলম্বনে রচিত একটি গদ্যকাব্যের নাম লেখো। বাণভট্টের পুত্রের নাম কি? প্রশ্ন 20, হর্ষচরিত গ্রন্থের রচনাকাল নির্দেশ করো। বাণভট্ট রচিত একটি আখ্যায়িকা শ্রেণীর কাব্যের নাম লেখো। 21, দশকুমার চরিত ও অবন্তী সুন্দরী কথা সাহিত্য দুটি কার রচনা? পরের প্রশ্ন 22, হর্ষচরিত কার লেখা, সাহিত্যটি কোন শ্রেণীর? হর্ষচরিত সম্পর্কে সংক্ষেপে লেখো। 23, শুক পাখি ও রাজা শূদ্রক পূর্বজন্মে কি ছিলেন? পরের প্রশ্ন 24, গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত, উদাহরণ দাও। প্রশ্ন 25, রাজ্যশ্রীর পিতামাতার নাম লেখো, তার পতি কে ছিলেন? 26, গদ্যকাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছেন? পরের প্রশ্ন 27, দশকুমার চরিত কয়টি ভাগে বিভক্ত, দশকুমার চরিত সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন 28, চন্দ্রাপীর ও বৈশম্পায়নের পরিচয় দাও। 2-এর শেষ প্রশ্ন 29, কাদম্বরীর বিভাগগুলি কি কি? বাণভট্ট কোন বিভাগের রচয়িতা? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর এমনই সব ভিডিওর আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।